মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিতে হবে। আশাকর্মীদের 5 মাসের বকেয়া বেতন দিতে হবে, নাহলে আন্দোলন চলছে, চলবে। 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 আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 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 আমাদের দাবি মানতে হবে, মাनते হবে। 5 माह के बकाया वेतन की मांग को लेकर रामकृष्ण नगर में आशा कार्यकर्ताओं का विरोध प्रदर्शन। श्रीभूमि जिले के रामकृष्ण नगर सर्किल अंतर्गत स्थित रामकृष्ण नगर कम्युनिटी हेल्थ सेंटर की आशा कार्यकर्ताओं ने गुरुवार को 5 माह से लंबित वेतन के भुगतान की मांग को लेकर विरोध प्रदर्शन किया। प्रदर्शन में शामिल आशा कार्यकर्ताओं ने सरकार से शीघ्र बकाया वेतन जारी करने की मांग करते हुए अपनी आर्थिक परेशानियों को सामने रखा। आशा कार्यकर्ताओं का कहना है कि वे स्वास्थ्य सेवाओं को घर घर तक पहुंचाने में निरंतर महत्वपूर्ण भूमिका निभाती हैं और प्रतिदिन पूरी निष्ठा एवं समर्पण के साथ अपनी जिम्मेदारियों का निर्वहन करती हैं। इसके बावजूद पिछले 5 महीनों से वेतन का भुगतान नहीं होने के कारण उनके परिवार गंभीर आर्थिक संकट से गुजर रहे हैं। प्रदर्शनकारी आशा कार्यकर्ताओं ने आरोप लगाया कि श्रीभूमि जिले के अन्य सभी सेक्टरों की आशा कार्यकर्ताओं को 5 माह का बकाया वेतन मिल चुका है, जबकि केवल रामकृष्ण नगर कम्युनिटी हेल्थ सेंटर की आशा कार्यकर्ता अब भी अपने वेतन से वंचित हैं। उन्होंने असम के मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्वा शर्मा तथा स्वास्थ्य मंत्री अशोक सिंघल से अपील करते हुए कहा कि उनके 5 माह के लंबित वेतन का अविलंब भुगतान सुनिश्चित किया जाए। साथ ही उन्होंने चेतावनी दी कि यदि उनकी मांगों पर शीघ्र कार्रवाई नहीं हुई तो वे आने वाले दिनों में और व्यापक आंदोलन करने के लिए बाध्य होंगी। विरोध प्रदर्शन के दौरान आशा कार्यकर्ताओं ने जोरदार नारेबाजी करते हुए कहा कि 5 माह का बकाया वेतन तत्काल जारी किया जाए। उन्होंने स्पष्ट किया कि जब तक उनकी मांगें पूरी नहीं होंगी तब तक उनका आंदोलन जारी रहेगा। आशा कार्यकर्ताओं की ओर से अध्यक्ष मोनिका सूत्रधर तथा सचिव आबेजान बेगम ने मीडिया को संबोधित करते हुए 5 माह के बकाया वेतन सहित अन्य महत्वपूर्ण मुद्दों को विस्तार से रखा। इस विरोध प्रदर्शन में सोमाचंद, सविता देवी, सहारा बेगम, रिंकू घोष, शिवानी देवी, दीप्ति चौधरी, अनीता पाल, अर्चना पाल सहित बड़ी संख्या में आशा कार्यकर्ता उपस्थित रहीं। रामकृष्ण नगर से हीरक बनिक की रिपोर्ट, एबी न्यूज असम 19। নমস্কার, আমি হলাম আরকেনগর সিএসসির আশাকর্মী মনিকা সূত্রধর। আমরা দীর্ঘ 5 মাস থেকে আমরা ইনসেন্টিভ পাই না। ইনসেন্টিভ আমরা কাজে করার পরে আমরা যেটা সাময়িক দেয় এটা আমরা পাই না, বন্ধ বন্ধ। যখন জিগাই আমরা ইয়েতে হসপিটাল আমরা যখন আইয়া জিগাই তখন তারা খালি বলবে 2 মাস হইব, 3 মাসের ভিতরে হয়ে যাবে। আজকে 5 মাস আমরা অবস্থাটা কিরকম? আমরা তো কেউ যে ধনী ঘরের মানুষ না, যে আমরা এই কাজ করি আমরা খাই, তাহলে আমরা 5 মাস থেকে কেন বেতন আমরা বন্ধ থাকতো? আর আমরা তো বেতন পাই না, আমরা পাই কাজের উপরে ইনসেন্টিভ। সরকারে আমরা যখন যে কাজ দেয় আমরা কাজ করি, বিনিময়ে আমরা থাকে জিরো, ব্যালেন্স জিরো থাকে। যার ধরুন আমি সরকারের কইরাম, সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমরা এই যে 5 মাস থেকে বকায়া ইনসেন্টিভ দেয় এটা নেই 2-1 দিনের মধ্যে ক্লিয়ার না করলে কিন্তু বিশেষ আন্দোলন আমরা নামতে লাগবো, বাধ্য করবে আপনারা। আর আমরা আজকে যে আর কি আমরা আজকে জিজ্ঞানির পরে আমরা কইছেন যে আমরা 2 মাসে আমরা আর কি যেটা পাই 2000, 4000 2 মাসে পাইমু। আমরা ঋণ করিয়া আসছি, আমরা প্রত্যেক আশা কর্মীরা প্রত্যেকে গরিব করে ঋণ করিয়া আসছি, মনে হয় আমরা 30 থেকে 40,000 টাকা আমরা 2000, 4000 পাই, আমরা কিতা করবো? তো এই 4000 আর আমরা দরকার নাই। আমরা এখন 5 মাস যখন কষ্ট করতে পারছি, আরো আমরা 1 মাস 15 দিন আমরা কষ্ট করতে পারবো, তবু আমরা 5 মাসের বকায়া একসঙ্গে আমরা লাগবো। আমরা প্রত্যেকেই গরিব ঘরের মানুষ, এই আশাত লাগছে। আশাত পয়সালা ঘরের মানুষ এই ঢুকেন না। পয়সালা যদি হইতাম তাহলে আমরা আশার কাজ আজকে করলাম না। আর আজকে অতদিন হয়েছে সরকারে সব আমরা
প্রধানমন্ত্রী স্যারও কইবা যে মহিলা হইলো বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলারা থেকে বড় কেউ নাই। তে আমরা কিন্তু মহিলা নানি, আমরা সামান্য আজকে দিন মজুরি যারা মানুষের বাড়ির যারা কাজ করে তারারও হাজিরা 500 টাকা করি, আর আমরা নিম্নতম হাজিরা পড়ে 13 টাকা আর 14 টাকা। আমরা কি ওরকমই পড়ছি নি যে চৌকর বালি? আমরা সব কাজ করিয়া দিতাম, সব অফিসার সকল থাকবো এসির তলে বহাত, রিপোর্টিং বাইরে ফিল্ডে রিপোর্টিং দিতে লাগে আমরা আশারা। আর আশারা যখন প্রাপ্য টাকা দিতে লাগে তখন সরকার চোখ বন্ধ করি লাই, যে তখন সরকারের দেখে না যে আশারা যে অত কষ্ট করে চলে, কিন্তু সব ক্ষেত্রে আশারা লাগে। এই যে এখন আমরা আসাম গুয়াহাটি ফ্লাড হয়েছে, দুঃখ লাগে ফ্লাড হয়েছে গুয়াহাটি, অত সব মানুষ দুঃখের জলে কষ্ট পায়, তথাপিও আশারা গিয়া হেল্প করে, আশারার তো কাজে লাগে। কিন্তু আশারা যখন সরকারে দিতে হয় কোনো কিছু তখন চোখ বন্ধ করিলা। কতদিন আগে এই যে আমরা এর আগে ইলেকশনের আগে আমরা হিমন্ত মামাই কইছেন আশারারে স্কুটি দিমু, বাদ দাও স্কুটি তো বন্ধই, আমরা স্কুটি লাগেই না, আপনি দেই নই না যে স্কুটি না দিয়ে আমরা স্কুটি আমরা ফেট ভরতো না, আমরা যেটাই ফেট ভরবো আমরা এমন একটা আমরা কইয়ার না আমরা 30,000 দিতা 40,000 দিতা 50,000 দিতা, যেটা দিলে আমরা সাময়িক চলতে পারবো। আমরা জিনিসের এই পর্যন্ত দাম, তারপরেও আমরা কোনো দাম পারে না, আমরা 2000 যে 2000 ওই বইয়া রয়েছি। এটা কি সরকারের চৌকে লাগে না নি? এই যে কলিকাতা দেখুন এক সেক্টর আশাকর্মী সব জায়গাতে একরকম কাজ করে, কিন্তু কলিকাতা যদি সরকারে 11,500 টাকা দিতে পারে, তে আসামের সরকার এখানে দিতে পারে না। আসামের সরকার সবে কইব আসামের মুখ্যমন্ত্রীর মতন ভালো মুখ্যমন্ত্রী হয় না, অত ভালো যখন আশারার দিকে এখানে তাই টাকায় না। আর এই জায়গা কলিকাতায় মাত্র 1 মাস না 1.5 মাস হইতে ঢুকছে বিজেপি সরকার, তারপরেও তারা ঢুকেই আশারের 11,500 টাকা দিলাইছে। সবে কইতে কয় সেন্ট্রালও আমরা সেম, রাজ্য সেম, আমরা অভাবের কোনো কথাই উঠে না, তারপরেও আমরা কেন অভাব করতাম? আমরা কেন মান সম্মান আমরা পাই না? আজকে একটা মিটিং হল যদি মিটিং আইলে পরে মিটিং হল খোলা থাকে না, আমরা বারান্দায় বইতে লাগে আশা দিদিরা, কিতা লাগে এরকম আশা দিদিরা আর কি অপমান হইতো কেন হইতো? আমার কথা হইলো এটা। আর এরপরে টাকাটা কেন আমরা বাড়ে না? আমরা অত কাজ করি, আজকে ডেঙ্গুর কাজ, কালকে টিভির কাজ, পরশু এই কাজ, তরশু এই কাজ, সব কাজ করি, কিন্তু আমরা বিনিময়ে আমাদের টাকা সরকারে বাড়ায় না। কিতার লেগে বাড়াইতো না সরকারে? কি এমন আমরা যে ভুল আশা কর্মীরা যেন আমরা সরকারের চৌকে থেকে অত দূরে আমরা সরিয়া থাকি? কেন এরকম হইতো সরকারের? আমার একটা বিশেষ কথা হইলো আমরা সিএম স্যারের কাছে অনুরোধ, যে আমরা যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে শ্রীভূমি ডিস্ট্রিক্টের সব সেক্টরে ফাইলাইছে যে আমরা আশা ইনসেন্টিভ, আর কিন্তু আর কেন করে সেক্টরে কেন আশা ইনসেন্টিভ পান না? কিতা আজকে 5 মাস থেকে এটা আপনি একটু আর কি তদন্ত করিয়া দেখবা আমরা কি এমন ভুল হইছে এখানে আর কেন করে সেক্টরে যে আমরা আশা কর্মী 5 মাস থেকে আমরা যে ইনসেন্টিভ পাইরাম না। আমরারও তো পেট পিট আছে, আমরারও তো ছেলে মেয়ে আছে। আমরা বিশেষ অনুরোধ আমরা সিএম স্যার মুখ্যমন্ত্রী স্যারের কাছে আর আমরা স্বাস্থ্যমন্ত্রী স্যারের কাছে, যে আমরা এই যে এতদিন থেকে যে আর কি আমরা ইনসেন্টিভটা পাইরাম না, এটা আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করুন, কেন পাইরাম না একটু তদন্ত করুন, করিয়া দেখুন। আর আমরা যাতে খুব তাড়াতাড়ি 2 দিনের ভিতরে আমরা ইনসেন্টিভটা 5 মাসের ইনসেন্টিভ একসঙ্গে ঢুকে আমরা ব্যাংকের বই, আমরা এটাই আমরা আপনার কাছে জোড়াতে নিবেদন করলাম। আপনারা একটু আমরা রিকোয়েস্ট আর কি আপনার কাছে ডিস্ট্রিক্টের আমরা ডিসি স্যারের কাছে আমরা সবার কাছে অনুরোধ করলাম যে আপনারা খুব তাড়াতাড়ি 2 দিনের ভিতরে আমরা ইনসেন্টিভ ঢুকাইয়া দিন। আমরা খুব অসহায় হই, আজকে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হইছি। আমরা অতদিন থেকে কিন্তু কিচ্ছু কথা কইলাম না, আমরা চুপ হইয়া থাকলাম। আমরা 1 দিন 2 দিন আজকে 5টা মাস থেকে আমরা এরকম খুব কষ্ট করি আজকে না পাতে এরকম স্টেপ নিছি। আমরা সবার কাছে অনুরোধ করলাম আমরা 2 দিনের ভিতরে আমরা ইনসেন্টিভ ঢুকাইয়া দিন। নমস্কার।